সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে আজকে প্রেসার কুকারে একটু মটর আর আলু সেদ্ধ বসিয়েছিলাম। তো সেগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা আলাদা বের করে নিয়েছি। আর এদিকে টমেটো, আদা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই তরকারিটা করছি তার কারণ হচ্ছে আজকে আমাদের নিরামিষ। আর ছেলে কিন্তু মটর তরকারিটা খেতে ভীষণই পছন্দ করে। আর তোমাদের দাদা ভাই আজকে অফিস নেই, তো আজকে একটা ট্রেনিংয়ে যাবে। ট্রেনিং বলতে ও ট্রেনিং দিতে যাবে। তো তার জন্য তোমাদের দাদাভাই কালকে রাতে বলেছিল যে আমি কালকে দুপুরে খাবো না বা অফিসও যাব না, একটা ট্রেনিং দিতে যাব। তো তার জন্যই বলেছিলাম ঠিক আছে মটর তরকারি সকালে করে দেবো, তুমি মুড়ি খেয়ে চলে যাবে। আর ওখানেও টিফিন দেবে তোমাদের দাদাভাইকেও। তো টিফিন খেয়ে তো আর পেট ভর্তি হবে না, তো তার জন্য বলেছিলাম মুড়ি খেয়ে চলে যাবে। আর দিলে ওখানে দুপুরে ভাত খেয়ে নিবে। ভাত অনেক সময় দেয়, মাংস ভাত বা কোনো সময় চিলি চিকেন, ফ্রাইড রাইস এরকমও দেয়। যখন যেরকম হয় সেরকমই দেয়, কিন্তু বেশিরভাগই ফ্রাইড রাইস, চিলি চিকেন এইগুলোই দেয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো দুপুরে খাবে না, তো তার জন্য এই তরকারিটাই করলাম। আর তোমাদের দাদাভাই বাইরে যাচ্ছে মানে আর সে তো আর না খেয়ে থাকবে না, নিরামিষও তো খেতে পারবে না। তো তার জন্যই ওখানে সে মাংসটা খাবে আর আমরা নিরামিষও খাচ্ছি। তো যাই হোক, ছেলে তো ভীষণই পছন্দ করে, তো তার জন্য ওকে একটু মটর তরকারি দিয়ে এলাম। আর ও বলছে কি মামাম প্রচুর গরম। তখন ওকে বললাম ঠিক আছে তুমি একটু ঠান্ডা হতে দাও, ঠান্ডা হলে খাবে। আর আমি তোমার বাবার জন্য মুড়িটা বাড়ি আর আমার জন্যও নিয়ে আসি, একসঙ্গে বসে খেয়ে নেব। আর ছেলে যেহেতু মটর তরকারিটা খেতে ভীষণই পছন্দ করে, ওর রিয়াকশানটাও দেখতে পাচ্ছ। ও বলছে কি মামাম দারুণ হয়েছে। আসলে মটর তরকারিটা ওকে নিরামিষও দাও আর আমিষেই দাও, সবসময়ের জন্য ওর কিন্তু ফেভারিট। তো যাই হোক, গরম তরকারি মুড়িতে পড়ার পরে কিন্তু মুড়িগুলো সেঁতে লেগেছে, খাওয়াই আর যাচ্ছে না। আর আজকে আমাদের দুপুরে একটা মৎস্য বাড়িতে ডাকও আছে। যেহেতু তোমাদের দাদাভাই বললো খাবে না, তো তার জন্য আর ভাতটাও রান্না করতে হচ্ছে না। তো যখন মৎস্য বাড়ি খেতে যাব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এই যে দুপুরবেলায় মহোৎসব খেতে বেরিয়ে পড়েছি আমি, আমার ছেলে আর আমার বড়দি। আর বড়দি যেহেতু মেয়ে আছে, তো তার জন্য বড়দিও একটা টিফিন নিয়েছে। তো বড়দির মেয়ের জন্য খাবারটা আনবে বলে। আর আমাদের বাড়ির পাশে এইখানেই নেমন্তন্ন আছে, তো তার জন্য কিন্তু বাড়ির সবাইকে ডেকেছেন ওনারা। আর এখন এত পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে গরমও হচ্ছে, তো তার জন্য ছেলের জন্য একটা ছাতাও নিয়েছি। কারণ এই রোদের মধ্যে কিন্তু যাওয়া যাবে না, এমনিতে তার মাথায় চুল নেই, তার জন্য কিন্তু ছাতাটা অবশ্যই নিয়েছি সঙ্গে। আর এই যে অনেকেই বাচ্চারা খেয়ে চলে এসছে। আর ওনাদের বাড়িতে দেখলাম জলের বোতলও দিচ্ছে বাচ্চাদের হাতে, দেখছি। আর এই যে যাচ্ছি এখন। যাই হোক, আসার সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে খেতে বসে যাও। তার জন্য এখন আর প্রণামটা করলাম না, যাওয়ার সময় প্রণামটা করব। গোবিন্দকে ডাকতে পারে, গোবিন্দ তুমি দেখা দাও। গোবিন্দ কিন্তু দেখা দেয়, তবে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমাদের মনে ওই বিশ্বাস নাই, তাই গোবিন্দ ছলনাময় হরি তিনি বারণরূপে গিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছি, এখন ঠাকুর প্রণাম করব। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তখন ভগবান বললেন আমার আজ কি আনন্দ, আনন্দে। তিনি যখন ওই ভক্তবৃন্দের কাছে নাম স্মরণ করতে করতে বেলা কখন চলে যায়, তবে কি আজও আমার রাধা মাধবের সেবা হবে না? ভগবান
যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে প্রণাম করে বাড়ি যাচ্ছি। আর এতটা পরিমাণ গরমও লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সবুজের মাঠটা কত সুন্দর লাগছে। আর এইগুলোই কিন্তু গ্রামের দিকে বেশিরভাগই দেখা যায়। আর ওই যে পাকার বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়ি এখন চলে এসেছি আর প্রচণ্ড গরম, তো তার জন্য ফ্যান চালিয়ে একটু বসছি। তো এখন রেস্ট নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। আর এই যে রাত্রিবেলায় কোচিনের বাচ্চাদের জন্য সকালে তোমাদের দাদাভাই কয়েকটা ফ্যান নিয়ে এসছে। তো সেই ফ্যানগুলোই লাগানোর জন্য একজন স্যারকে ডেকেছেন আর একজন মিস্ত্রিবাবুকে ডেকেছেন, কারণ ড্রিল করতে হবে তো তার জন্য। আর এই সব ফ্যানগুলো সকালে বাচ্চাগুলো দেখে ভীষণই আনন্দ পেয়েছিল, কারণ প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চারা এখন সকালবেলায় পড়তে আসতে পারছে না, প্রচুর পরিমাণে অসুবিধে হচ্ছে। আসলে গরমটা এতটা পরিমাণে বেড়েছে, বড়রাই থাকতে পারছি না, বাচ্চাগুলো কি করে দিন কাটাবে বলো। তো তার জন্যই তোমাদের দাদাভাই ফ্যানের ব্যবস্থা করেছে। আর আগে না ফ্যান ছিল, কিন্তু আমরা একদিন কোচিনের বাচ্চাদের নিয়ে ট্যুর করেছিলাম, তো ওই দিন রাত্রিবেলায় কিন্তু ফ্যান লাইট এগুলো চুরি হয়ে গেছিলো। তো তারপরে তো শীত পড়ে গেছিলো, তো এতটা গুরুত্ব দেওয়া হয়নি। তো এখন যেহেতু গরম পড়েছে, তো তার জন্য তোমাদের দাদাভাই বললো কি যে বাচ্চারা পড়তে পারছে না, তো ফ্যানের কয়েকটা ব্যবস্থা করলে ভালো হতো। তো তার জন্যই তোমাদের দাদাভাই ফ্যান কিনে এনেছে, আর সেইগুলোই আজকে রাতে লাগানোর ব্যবস্থা করছে। আর তোমাদের দাদাভাই মোবাইল জ্বালিয়ে ওখানে দেখছিল, হচ্ছে লাইট আছে মনে নেই, তো তার জন্য ওই লাইটটা জ্বালালো। আর একজন স্যারকে যে ডেকেছেন উনি এখানে নিচে বসে সব কিছুই লাগিয়ে দিচ্ছে নাটগুলো। আর মিস্ত্রিবাবু কিন্তু দেখছেন যে সব ঠিকঠাক আছে কিনা বা বাঁশগুলো লেগে যাবে কিনা, তো তার জন্য সেই রকম মাপ দেখে ড্রিল করছে। তো যাই হোক, ফ্যানটা টাঙানো হয়ে গেছে আর বাঁশও লাগছে না, দেখে টাঙানো হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে। তোমাদের দাদাভাই বলছে কি এখন একটু বাচ্চারা সকালে শান্তিতে বসতে পারবে বা পড়াশোনাও করতে পারবে। ওরা যখন কালকে এসে সকালে দেখবে ওরা কিন্তু ভীষণ আনন্দ পাবে। তো যাই হোক, ওই দিকের ফ্যান টাঙানো হয়ে গেছে, এদিকেরও একটা ফ্যান টাঙানো হয়ে গেছে, আর কয়েকটা আগে থেকে ছিল। আর একটা ফ্যান টাঙাতে বাকি আছে, ওটা টাঙানো হবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।